স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হামাস। জাতিসংঘ সদর দফতরে ইসরায়েল ফিলিস্তিন দ্বিরাষ্ট্র সমাধান নিয়ে অনুষ্ঠিত সম্মেলনে ফ্রান্স সৌদি নেতৃত্বে গৃহীত যৌথ ঘোষণায় হামাসকে অস্ত্র ত্যাগ ও গাজা শাসন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। এদিকে গাজায় ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারাচ্ছে শিশু কিশোররা। প্রতিটি খাবারবাহী ট্রাক যেন হয়ে উঠছে মৃত্যু ফাঁদ। চিকিৎসা সংস্থাগুলোর অভিযোগ, এগুলোর চারপাশে পরিকল্পিত বিশৃঙ্খলা তৈরি করছে ইসরায়েল। ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের লক্ষ্যে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে জাতিসংঘ সদর দফতরে 3 দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয়। ফ্রান্স ও সৌদি আরবের নেতৃত্বে ওই সম্মেলনে দ্বিতীয় দিন এক যৌথ ঘোষণাপত্র জারি করা হয়। ঘোষণায় স্বাক্ষর করে 17টি দেশ। কাতার, মিশর, সৌদি আরব ছাড়াও যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডাও রয়েছে তাতে। গাজা শাসন থেকে সরে দাঁড়াতে এবং অস্ত্র পরিত্যাগ করার আহ্বান জানানো হয়েছে। জবাবে হামাস জানায়, জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত প্রতিরোধ চলবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদিকে গাজায় ত্রাণ নিতে আসা মানুষের উপর ইসরায়েলের বর্বরতা থামছেই না। প্রতিটি খাবার বহনকারী ট্রাক যেন হয়ে উঠেছে মৃত্যু ফাঁদ। খাবার নিতে এসে গুলিতে নিহত হচ্ছে শিশু কিশোর থেকে শুরু করে বয়স্করাও। ত্রাণ নিতে গিয়ে গুলিতে প্রাণ হারানোর মধ্যে বেশিরভাগই শিশু। এক একটি ট্রাক ঘিরে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা তৈরি করা হয় বলে মনে করে চিকিৎসা সেবা নিয়োজিত সংস্থাগুলো। মানবিক সংকট চরমে, জানায় ডক্টরস উইদাউট বর্ডার্স। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ক অফিস OCH এ প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, ফিলিস্তিনিরা খাদ্য সহায়তার জন্য অপেক্ষা করতে করতে গুলির মুখে পড়ছে। ইসরায়েল অনাহারের নীতি অনুসরণ করছে, বিশ্বজুড়ে ক্ষোভ বাড়ছে। ফিলিস্তিনিদের সহায়তার কথা বললেও গাজা সফর এসে কোনো জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করেনি মার্কিন দূত স্টিভ উইটকফ। আর যুদ্ধবিরতি হবে কিনা তা কয়েকদিনের মধ্যে বোঝা যাবে বলে জানিয়েছেন ইসরায়েলের সেনাপ্রধান। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।